আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের সেকেন্ড এজিএম আমাদের অ্যাপেক্স ক্লাব অফ পটিয়া। তো আমি আসলে খুবই ভালো লাগছে আজকে একটি ক্লাবের এজিএম এ, যেটি হচ্ছে এখন বাংলা মানে অ্যাপেক্স বাংলাদেশে। আমি মনে করি আমি আমার জায়গা থেকে যদি নাম্বারিং যদি দিতে হয়, নাম্বারিং করতে হয়, তাহলে আমি নাম্বার 1 করব। আমি নাম্বার 1 যদি আমার ক্লাব বা আমার ডিস্ট্রিক্টে অনেকগুলো ক্লাব আছে, তারা অনেক ভালো কাজ করতেছে, কিন্তু ওভারঅল আমি একটা জিনিসই বলবো যে এই ক্লাবটি মানে খুবই ভালো। এবং আমি বলবো আপনারা একটা মজার জিনিস খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে এই ক্লাবে যে মেম্বাররা আছেন প্রত্যেকেই কিন্তু দেখবেন যে একেবারে সমবয়সী, সবার সাথে কিন্তু একেবারে মানে আমি কম্পেয়ার করতে পারি না যে আসলে মানে এক একটা নেতৃত্ব। আমি মনে করি যে জেলা 3-তে আগামী দিনের নেতৃত্ব আমি মনে হয় যে 6-7 বছর চিন্তা করতে হবে না, এখান থেকেই বের হয়ে আসবে, এই ক্লাব থেকে বের হয়ে আসবে। আমি এটা কিন্তু মানে খুব ভালো, এবং শুধু নেতৃত্ব বের হয়ে আসবে সেটা না, খুব ভালো নেতৃত্ব বের হয়ে আসবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানে একটা ভালোভাবে কাজ করার মতো মন মানসিকতা নিয়ে তারা কাজ করবে বলে আমি বিশ্বাস করি। এবং সেই সাথে আমার আরেকটি ভালো বিষয়, আমরা অনেকেই মনে করি, অনেক মানে বিভিন্ন অন্যান্য ক্লাবরা যারা আছে তারা এজিএম কে মনে করে যে একটি বোর্ড যাবে, একটা লিস্ট করে আমি প্রেসিডেন্ট, সেক্রেটারি বা আরো যে বোর্ড ডাইরেক্টরগুলো আছে তাদের নাম ডিক্লেয়ার করলে এজিএমটা হয়ে যায়। কিন্তু একটি এজিএম যে একটি ক্লাবের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটি অ্যাপেক্স ক্লাব অফ পটিয়া এখানে উপস্থাপন করেছে তাদের প্রত্যেকটা বোর্ড ডাইরেক্টরদের রিপোর্টটি উপস্থাপন করে। তো আমি এই জন্য ধন্যবাদ জানাতে চাই তাদেরকে। এবং পাশাপাশি এখান থেকে এই যে অ্যাপেক্সের যে চর্চা, আমরা যে বোর্ড মিটিং এ যে কথা বললাম কিছুক্ষণ আগে, আমরা আমাদের এনএসও বিষয়টি আর কি বিশেষ করে আর কি বারবার করে বলছিলেন যে এই অ্যাপেক্সের চর্চাটা কিন্তু এক পর্যায়ে যেখানে হারিয়ে যেতে বসেছে, সেই জায়গায় যে পটিয়া ক্লাব এমন একটি উদ্যোগ নিয়েছে, আমি সাধুবাদ জানাই এবং শুভকামনা করি আগামী নেতৃত্বকে। ধন্যবাদ।